এই দুজন মানুষ দেখা যাইতেছে। আপনারা ভাই কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি পাগলাগারদ থেকে আইছি। পাবনা পাগলাগারদ। হ্যাঁ ভাই। এই জায়গায় এসে সবাই অনেক ফান করে, অনেক মজা করে। জায়গাটা পুরাই ওয়াও না, পুরাই ওয়াও, পুরাই সেই। তবে এমন হাজার হাজার জায়গা আছে, কিন্তু লোকানো যেই দিন বাইরে ওই দিন আমরা দেখাইতে পারি। সেটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে দুইটা বাইক নিয়ে যাইতেছি হচ্ছে জৈনাগাছের দিকে। জৈনাগাছ একটা খুবই সুন্দর একটা জায়গা আমাদের গাজীপুরের মধ্যে, অন্যতম। গাজীপুরের মধ্যে এমন কোনো মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা বলার বাহিরে। তো সেই দিকেই যাচ্ছি। এটা বেশ কিছুদিন যাবৎ ভাইরাল হয়েছে, মানে ভিডিও ভাইরাল হয়েছে অনেক। বাট আমাদের এরিয়া বলতে হচ্ছে মানে আমাদের বাসা থেকে, মাস্টারবাড়ি থেকে হচ্ছে এই পর্যন্ত আসছি 14 কিলোমিটার, আর হয়তো 1-1.5 কিলোমিটার সর্বোচ্চ। বামে বামে আসেন আসেন, কোনো প্রবলেম? আবার কি হলো? ও আচ্ছা, আগে যান, পিছনে দুলা খাওয়া লাগবো। যাই হোক, আমরা সেই ঐতিহ্যবাহী গাজীপুরের এই অন্যতম ভাইরাল রাস্তার ভাইরাল সেই জায়গায় যাইতেছি। তো ইদানিং খুবই ভাইরাল হয়েছে, এত পরিমাণে লোকজন হয় সেটা বলার বাহিরে। আমি খুব জোরে টানতাছি না, কারণ হচ্ছে বলনেসার মাত্র কয়েকদিন হয়েছে লাগাইছি, এখনই খাইতে চাইতেছি না। ভাঙাচোরা রাস্তাতে বাইক চালাইলে ভাই বলনেসারের অবস্থা খারাপ হয়ে যায়। বাইকটা সার্ভিস করানোর পর বাইকটা ভালোই পারফরমেন্স করতেছে, ভালোই স্মুথনেস পাইতেছি। অনেকেই আসতেছে, অনেকে চলে যাইতেছে, অনেক আইসা ঘুরে ঘুরে চলে যাইতেছে। এক একজনে 2-3 করে আসতেছে। আমাদের বাসার থেকে মনে করেন হচ্ছে খুব বেশি দূরে না, 15-16 কিলোমিটারের মতন হবে। তো যাইতেছি আর কি। তো এই সমস্ত প্রকৃতি ভাই দেখতে না এত সুন্দর লাগে, সবার ভালো লাগে, সবাই যায় সবাই। মানে পরিস্থিতি এমন হয়েছে যে আগে মানে আমরা যখন সাইকেল চালাইতাম তখন ভাই সাইকেল হয়তো অনেক একসাথে, মানে ওরকম হয় নাই, কিন্তু এখন ভাই মোটর সাইকেল হওয়ার পর থেকে মানে কি বলবো রে ভাই, এত পরিমাণের মোটর সাইকেল হয়। এখন বাইক কিনাটা তো অল্প সময়ে অল্পতেই বাইক কিনা ফালানো যায়। আস্তে ধীরে যাই আগে। এই তো সেই রাস্তা, এটা ভাঙাচোরা রাস্তা। সময় এখন 4:45। আপনারা দেখেন প্রকৃতি। এই যে এই পাশে দাঁড়ান, আমি তো হাত দিয়েই করতে পারতেছি না। এই যে এইদিকে এটা হচ্ছে হাটখোলা ব্রিজের একটু এদিকেই, একটু পূবের দিকে, উত্তরের দিকেই হচ্ছে সেই জয়না গাছ ভাইরাল সেই জায়গা। আচ্ছা, ওইদিকে যাই, গিয়ে দেন তারপর দেখাইতেছি আপনাদের ভিউ, আশপাশের ভিউ। আমার ক্যামেরায় আপনারা দেখেন, অন্য মানুষের ভিউ তো দেখছেনই অবশ্যই, আর আমার ক্যামেরাতে তো অবশ্যই দেখেন নাই, তার জন্য দেখাইতে যাইতেছি। পুরাই ওয়াও। এর আগে একদিন আসছিলাম, আর আজকে দ্বিতীয় দিন। আবার এক সময় আসবো, রনিকে নিয়ে আসতে পারি না, এই রনিকে নিয়ে আসবো। এই জায়গার ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, সামনে গিয়ে ভিডিওটা স্টার্ট করতেছি। এই জায়গায় এসে সবাই অনেক ফান করে, অনেক মজা করে। জায়গাটা পুরাই ওয়াও না, পুরাই সেই। তবে ড্রোন থাকলে, মানে ড্রোনের ভিডিও যদি দেখাইতে পারতাম তাহলে আরো সুন্দর করে দেখতে পারতেন। এদিকে ওরা কোন জায়গায় দাঁড়াইছে? ওই সামনে দাঁড়াইছে। সবাই আসে এই জায়গায়, সবাই। এই তো ওই জায়গায় দাঁড়াইলাম। ভাই ভুল তো করলাম, ওই জায়গায় দাঁড়ায় তো একটা থামনেল নেওয়ার দরকার ছিল। আইসা পড়ছি দুই জায়গায় দাঁড়ায় একটা থামনেল, গাড়ি সহ। আচ্ছা, পরে যাওয়ার সময় দেখি নেওয়া যায় কিনা, এটা ঘুরাইয়া। ওই জায়গায় দেখছি তো আমাকে আটকে এরকম, মানে হঠাৎ করে এরকম ব্রেক হলো কি কারণে বুঝি নাই। এই যে এর ভিতরে লাগছে।
এই সেই জায়গা না, জয়না গাছ। পুরাই ওয়াও। এই দুজন মানুষ দেখা যাইতেছে। আপনারা ভাই কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি পাগলাগারদ থেকে আইছি। পাবনা পাগলাকারদ। হ্যাঁ ভাই। জায়গাটা আপনাদের মানে এই গাজীপুরের জায়গাটা দেখে আপনাদের কিরকম মানে লাগতেছে, মানে অনুভূতিটা কি? এই পাশে আসেন, গাছ সহ দেখাই একটু। হ্যাঁ, দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান। অনুভূতি হলো সেম, কারণ আমগুর গাজীপুরে এমন হাজারো জিনিস আছে যেগুলো দেখার মতো। আমগুর গাজীপুরে এমন সৌন্দর্য আছে যেগুলো দেখার মতো, মানে সব জায়গায় আছে। সব জায়গায় গাজীপুরে, সব জায়গায় গাজীপুরে এমন হাজার হাজার জায়গা আছে, কিন্তু লোকানো যেদিন বাইরে ওই দিন আমরা দেখাইতে পারি। সেটাই। তবে আমাদের মানে মোটামুটি 15 থেকে 20 কিলোর ভিতরেই এগুলো সব আছে। এগুলা সব আছে। মানুষ তো অনেক দূর থেকে আসে, তাই না? মানুষ কিন্তু অনেক দূরে থেকে আসে। আমরা মাত্র 15-20 কিলোর ভিতরে যদি সাইকেল দিয়ে আসতে না পারি, তাহলে এর চেয়ে দুঃখ আর নাই। তবে না, যদি ড্রোন ভিউ নিতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। কিছুদিন পরে ডিজাই কিনবো ভাই। দোয়া করেন, আপনারা অবশ্যই দোয়া করবেন যারা আছেন, যাতে মানে ইনকামটা আরো ভালো হয়। আর কিছুদিন পরে যাতে ভাই ডিজাই কিনা পারে। অবশ্যই। তা আপনি কিছু বলেন নাকি? আপনি চুপ রয়েছেন কে? না, ওর মনে একটু কষ্ট, একটু বাইকটা একটু প্রবলেম হয়ে গেছে। ওর মনে আসলেও কষ্ট, ওর বাইকের লিভার নিচে নেমে গেছে। লিভার নিচে নেমে গেছে। লিভার না, পুরাই ওয়াও। তো আমরা এদিকে একটু ঘোরাঘুরি কইরা তারপরে বের হয়ে যাই আর কি। আমরা 3 জনে আসছি, 3 জনে 2টা বাইক। বড় ভাইয়ের বাইক নিয়ে আসে নাই। আমার বাইক ভাই আমি ট্যুরের লাইগা রেডি ট্যুরের জন্য রেডি করে রাখছে, কিন্তু আমি আমার দুঃখের বিষয় আমি যাইতে পারবো না। আচ্ছা, এদিকে ঘোরাঘুরি করি, একটু প্রকৃতিটা দেখি, দেন তারপর আবার বের হইতেছি আর কি। পরে একেবারে মোটর ব্লগে দেখা হবে ভাই। সেই বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে যাইতেছি আর কি। সামনে ওরা আছে। এই জায়গাতে আসলাম, একটা থাম্বনেল নেওয়ার দরকার ছিল। থাম্বনেলটা দেখি নেওয়া যায় কিনা। না, জায়গাটা ভালো। আজকে একটু লোকজন কমই আসছে, এমনিতে ধরেন লোকজন থাকে অনেক। 1 মিনিট। একটু থাম্বনেল নিয়ে নেই। এই ভাঙাচোরা রাস্তা থেকে এই রাস্তাটা যদি মাঝখান দিয়ে হচ্ছে পাকা করে দেয়, তাইলে ভাই কি পরিমাণে গাড়ি যে আসবে। যারা প্রাইভেট কার চালায় তারা মনে করেন এদিকে আসা সমস্যা হয়ে যাব, আর আমরা যারা বাইক চালাই তারা যে কোনো জায়গায় চলে যেতে পারবো। কারণ এই জায়গায় প্রাইভেট কার এলাও না, আসতেই পারবে না। ও সবাই আস্তে ধীরে আসতেছে, অনেকে ইফতার করে জায়গায়, নাইসা ইফতার করে। না, জায়গাটা আসলে দেখার মতন, শুকরিয়া করে শেষ করা যাইব না। ভাই তাড়াতাড়ি আসেন, আস্তে ধীরে ঢুকাই দেখে। তো আজকের বিকেলটা এইভাবে কাটাইলাম এই আমাদের এই এরিয়াতে। আসলে আমাদের এরিয়া না, আমাদের এরিয়া থেকে 15-20 কিলো মতন হবে দূরে। তো ওই জায়গা থেকে ঘুরে গেড়া দেন, একটু সময় টময় দিয়ে দেন বের হয়ে গেলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। আজকের দিনটা আসলে বিগত যে দিনগুলো গেছে ভাই, সেই দিনগুলো প্রত্যেকটা দিনই আল্লাহর রহমতে খারাপ থাকলেও ভালো বলতে হবে, কারণ খারাপ বলা যাবে না। যেভাবেই চলতেছে এইভাবেই ভালো, সব সময় আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতে পারলে আল্লাহ তাআলা খুশি হইবে। কিন্তু আমরা ভাই বাস্তবে আর কতটুকু করি বলেন। ও আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব, সামনে স্পিড ব্রেকারটা পার হইয়া।
মাদ্রাসা পোলাপানে খেলাধুলা করতেছে সুন্দর। তো ভিডিও থেকে বিদায় নেই, হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে চলাফেরা করবেন। যে যেভাবে পারেন, যে যেভাবে চলাফেরা করেন, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তকে ভাই সময় দিবেন। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন ভাই যাইতে হবো খুবই তাড়াতাড়ি, সময় হচ্ছে 5টা 26। ওর বাসায় যায় ইফতার করতে হইব। এই পর্যন্ত আর কি।